আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2025 সাল পর্যন্ত ওয়ার্ল্ড কাপের টপ ভাইরাল গানগুলো। আর হ্যাঁ, এই গানগুলোর লিংক পিন কমেন্টে থাকবে। আর বিশ্বকাপ মানে বিশ্বের মানুষের কাছে নতুন এক আনন্দ। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। প্রথমে রয়েছে ওয়াক্কা ওয়াক্কা গানটি। এটি 2010 সালের বিশ্বকাপের কলম্বিয়ান শিল্পী শাকিরার গান। গানটির ভিউ রয়েছে 4.3 বিলিয়ন। গানটি 2010 সালে বিশ্বকাপের থিম সং। এরপর রয়েছে কোকা-কোলা প্রেজেন্ট ওয়াভিন ফ্লাগ সং। গানটিতে কণ্ঠ দিয়েছেন সোমালিয়ান কানাডিয়ান শিল্পী ক্যানন। এই গানটির ভিউ রয়েছে 1 বিলিয়ন। গানটি ছিল 2009 সালের অলিম্পিকের গান। তারপর গানটি এত জনপ্রিয়তার জন্য 2010 সালে বিশ্বকাপে ফিফা অফিসিয়াল রিলিজ করা হয়। 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন এবং রানার্স আপ হয়েছিল নেদারল্যান্ড। যাই হোক, তারপর রয়েছে 2014 সালের ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের থিম সং উই আর ওয়ান। এই গানটির বর্তমান ভিউ রয়েছে 2 বিলিয়নের উপরে। গানটির গায়ক হলো আমেরিকান পিটবুল এবং জেনিফার লোপেজ। এছাড়া 2014 সালের বিশ্বকাপে আরেকটি জনপ্রিয় গান লা 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 গানটি। গানটি গেয়েছেন শাকিরা এবং কার্লিস ব্রন। গানটির বর্তমান ভিউ রয়েছে 3.7 বিলিয়ন। বিশ্বকাপ মঞ্চে শাকিরার প্রতিটা গান খুবই চমৎকার এবং জনপ্রিয়। অত্যন্ত দুঃখের একটা বিষয় হচ্ছে 2014 সালে আর্জেন্টিনা ফাইনালে হেরে যায় এবং জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা যারা আর্জেন্টিনা সাপোর্ট করি 2014 বিশ্বকাপে কতটা খারাপ লেগেছিল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আচ্ছা যাই হোক, এরপরে গানটি রয়েছে ফিল ইন দ্য ম্যাজিক ইন দ্য ইয়ার। সাইবেরিয়ান মিউজিক সিস্টেম মরক্কোর শিল্পী চাউকির কণ্ঠে গানটি রিলিজ হয়েছিল। এই গানটির ভিউ ছিল 1 বিলিয়নের উপরে, যদিও এই গানটি ফিফার কোনো গান ছিল না। তারা আর্জেন্টিনার শিল্পী খালেদের কণ্ঠে উইসিলা এই গানটি রিলিজ করা হয়। গানটির ভিউ প্রায় 788 মিলিয়ন। গানটি 2012 সালে রিলিজ করা হয়েছিল। যারা ফুটবল খেলাকে ভালোবাসেন এবং প্রিয় দল ব্রাজিলের সাপোর্ট করেন, ব্রাজিল এমন এক দল যাদের প্রতি বছর একজন করে স্টার প্লেয়ারের জন্ম নেয়। তাদের জন্য কিছু কথা। ব্রাজিলের 5টি বিশ্বকাপ, অসংখ্য অন্য লিগের কাকা রোনালদো, রোনালদিনহো, নেইমার, অসংখ্য টপ রেঞ্জের প্লেয়ারের জন্ম ব্রাজিলে। আচ্ছা যাই হোক, এরপরে রয়েছে লাইভ ইট সং। রাশিয়ান এই গানের ভিউ রয়েছে প্রায় 1 বিলিয়ন। এই গানটি গেয়েছেন আমেরিকান নিকি জম এবং উইলি স্মিথ। 2018 সালে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স এবং রানার্স আপ ক্রোয়েশিয়া। এছাড়া উগান্ডার গান চ্যাম্পিয়ন। গানটি আফ্রিকানের কাছে খুবই প্রিয়। তাদের এই সকল গানের মাধ্যমে আফ্রিকার জনগোষ্ঠীর কষ্টের জীবনগুলোকে তুলে ধরা হয়। এছাড়া 2014 সালের আনঅফিসিয়াল বিশ্বকাপ থিম সং ব্রাজিল সং। আর হ্যাঁ, শাকিরা আর একটি জনপ্রিয় গান দেখাতে ভুলে গিয়েছিলাম। গানটি হলো ইফ ডোন্ট লাই। এই গানটির ভিউ রয়েছে 2.3 বিলিয়ন। শাকিরার গান মানে শুধু বিলিয়ন ভিউ। গানটি বিশ্বকাপের জন্য তৈরি করা না হলেও গানটির বিশ্বকাপ সময় জনপ্রিয় হয়ে উঠেছে। এরপর রয়েছে 2022 সালে বিশ্বকাপে আলোচিত সমালোচিত সং লাইভ দি স্কাই। গানটি ফিফা অফিসিয়ালে গিয়েছেন কানাডিয়ান মরক্কিয়ান নোরা ফাতি অভিনীত ইরাকি রাহানি এবং আরব আমিরাতের বিলকিস। গানটি
মাটিতে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি নোরা ফাতিহ থাকাতে কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে ফিফা অফিসিয়াল আরেকটি গান রিলিজ করা হয়, হাইয়া হাইয়া সং। এই গানটি গেয়েছে আমেরিকান শিল্পী কোরাডোনা ডেভিড, জাপানের আইরিশা। 2022 বিশ্বকাপ ওপেনিং সেরিমনি পারফরমেন্স করেছেন কোরিয়ান বিখ্যাত জনপ্রিয় ব্যান্ড বিটিএস। তো আপনার কাছে সবগুলো গানের মধ্যে সব থেকে কোন গান ভালো লেগেছে এবং কোন দলকে আপনি সাপোর্ট করেন অবশ্যই জানাবেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ